আমাদের সাথে আরো আছেন সাদিক ভাই। সাদিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইজান, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, বলুন ভাই, প্লিজ। ভালো আছেন ভাইজান? জি, আলহামদুলিল্লাহ, বলুন। ভাই, মানে আমি মূলত আপনার মানে এই কথা বলে তো লাভ নাই। আপনার ভিডিও কম বেশি দেখি আর কি। যাই হোক, মানে আমাকে একটু বিস্তারিত ভাবে বলবেন যে আপনি আহলে কোরআন বলতে কি বোঝান, বিশেষ করে হাদিস বিরোধিতা কেন করেন, এইটা সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই। আপনি 2 মিনিট বলুন। আপনি কি সুন্নি না শিয়া? সাধারণ মুসলিম। সাধারণ মুসলিম আমি। সাধারণ মুসলিম। সাধারণ মানে আপনার মুসলিম তো কোনো ভিডিওগুলো ডেফিনেশন না। ভিডিওগুলো আপনাকে দেখে আর কি হয় শিয়া পরিচিত শিয়া হয়েছে। হইতে হবে, আর তা না হলে সুন্নি হইতে হবে। আপনি আপনি যেই ঘরানার, আমার তো সেই স্টাইলে উত্তর দিতে হবে, তা না হলে তো আপনার মাথার উপর দিয়ে যাবে, 1000 মাইল উপর দিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। আপনি একটু তাহলে আমি যদি বলি, আমি দয়া সুন্নত করে মানি। আমি স্পেসিফিক বলতেন যে আপনি শিয়া না সুন্নি, তাহলে ভালো হতো। সুন্নত মানি ভাইজান। আপনার সুন্নত মানে বলতে কোনো আইডেন্টিটি নাই। বাংলাদেশেও লেখা থাকে যে ধর্ম সুন্নি, এরকম লেখা থাকে, সুন্নি শিয়া এরকম আইডি কার্ডে অনেক সময় লেখা থাকে। আপনি সেইটার আলোকে বলেন, আপনি সুন্নি না শিয়া? আচ্ছা, এখন নতুন করে তার কোনো কিছু হওয়ার মানে পসিবিলিটি নাই। আমি সুন্নত আপনি মানি বাইবন আছে সুন্নি কি? তাই তো? আপনি বাইবন হ্যাঁ, হ্যাঁ। সুন্নি তাই তো? জি, জি, জি। সকল ধরেন হাদিস শুনি, মানেন, হ্যাঁ। নাকি আহলে হাদিসের মতো হচ্ছে যে আলবানী সাহেব যেগুলো বাছাই করে সহি বলেছে শুধু সেই সহিগুলো মানেন, নাকি আপনি ঢালাওভাবে সকল হাদিসই মানেন? সকল হাদিস। আমি আসলে এগুলো নিয়ে গবেষণা তো করি না। জাস্ট বিশ্বাসযোগ্য হাদিস বলতে যেগুলো সহি, এগুলো মানার মতো হইলে মানি। প্লাস মনে করেন নিজের ইচ্ছাতেও একটু কিউরিওসিটি যখন জাগে তখন একটু রিসার্চ করে দেখি যে আসলে কি এই আপনি হাদিস কেমন ভাইজান কেন। আপনি ভাইজান প্রশ্নটা আরেকবার বলছেন। আপনি কি জি, সুন্নি জি। বলতে যারা, তারা হচ্ছে হাদিসে যা আছে সব মানি, সেটা সহি হোক, হুম, সেটা জয়ীফ হোক, সেটা দুর্বল হোক, সেটা হাসান হোক, যাই হোক না কেন, তারা বলতে হুম, চাচ্ছে যে হাদিস তারা জয়ীফ বলতে পারে, কিন্তু যে ইমাম সাহেবরা, ধরেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, তারা যে কালেক্ট করেছেন, তাদের মাকসাদে হুম, কোনো ভুল ছিল না। তারা লক্ষ লক্ষ হাদিস, একটা এক্সাম্পল শোনেন, বুখারী সাহেব 6 লক্ষ হাদিস কালেক্ট করেছেন, কিন্তু সেখান থেকে হুম। তার কিতাবে স্থান দিয়েছেন 7,000 প্লাস, মানে প্রায় 5,93,000 হাদিস তিনি বাদ দিয়েছেন। সেই 7,000 প্লাস হাদিস এখন হয়তো বর্তমান যুগের হুজুররা গবেষণা করে বা রাবিদের নামে এদিক ওদিক দেখে বা সনদে কোনো ত্রুটি দেখে বলছে যে না, এই হাদিসটা একটু ত্রুটি আছে, বা এটা জয়ীফ ক্যাটাগরিতে পড়ে, বা এটা হাসান ক্যাটাগরিতে পড়ে। কিন্তু সুন্নিদের মতবাদ হচ্ছে যে সেটা হতে পারে, কিন্তু সবই রাসূলের মুখের কথা। হয়তো রাসূল বলছেন যে এখান থেকে সোজা ঢাকা যাবে, ঢাকা থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে আমেরিকা যাবে, হয়তো ঢাকা থেকে কলকাতার জায়গায় হয়তো কলকাতা হয়ে গেছে। মানে মূল কথা ঠিক আছে, হয়তো শব্দ এদিক ওদিক হইতে পারে রাবিদের বর্ণনা, কিন্তু রাসূল যা বলেছেন সেগুলো স্টেপ বাই স্টেপ ঠিক আছে। সুতরাং সবকিছুই আমাদের মানতে হবে। এই এই ধারণা থেকে কিন্তু ইমাম আবু হানিফার যে নামাজের পদ্ধতিটা, আপনি যেহেতু সুন্নি বলেছেন, সম্ভবত আপনি এই হানাফি মাযহাবী মানেন, উনি দুটো হাদিসই নিয়েছেন। একটা হাদিস হচ্ছে নামাজ পড়তে গেলে বুকে হাত বাঁধতে হবে, এটাও হাদিসে আছে। আরেকটা হাদিসে হচ্ছে নাভির নিচে বাঁধতে হবে। উনি কি করেছেন? উনি বলছেন যে বুকে হাত, এই হাদিসটা মেয়েরা আমল করবে, আর নাভির নিচে হাত এটা পুরুষরা আমল করবে। আমি দুটো হাদিসই নেব, আমি কোনোটা বাদ দেবো না, কারণ যেহেতু রাসূলের মুখের কথা, এখানে সবগুলোই আমাদের নিতে হবে। এই হানাফি হুম। মাযহাবের এই হানাফি সাহেব এইভাবে সকল হাদিসই নেওয়ার পক্ষে ছিলেন। তো এই যে সুন্নি একটা মতবাদ যেটা এত বছর ছিল, এবং এটা এই বাংলাদেশ, ভারতে এইসব অঞ্চলে এই হানাফি মাযহাবটা বেশি প্রচলিত। আবার আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গেলে সেখানে আবার শাফি মাযহাবের খুব প্রাধান্য দেখবেন। আবার আপনি সৌদি আরবে গেলে সেখানে দেখবেন হামলি মাযহাবের খুব প্রাধান্য, হামলি, মালিকি, এই সমস্ত বিষয় আপনি জানেন। কিন্তু বর্তমানে আবার আহলে হাদিস নামে আরেকটা ঘরানা বের হয়েছে, তারা বলছে না, সব হাদিস নেওয়া যাবে না, যে সমস্ত হাদিস সহি, বিশুদ্ধ, শুধুমাত্র সেগুলো নিতে হবে, যেগুলো জাল বা জয়ীব বা একটু দুর্বল অথবা হাসান বা মানে ফুল স্ট্যান্ডার্ড ক্যাটাগরি না, সেগুলো আমি কখনো মানবো না, সেটা মানার প্রশ্নই হ্যাঁ, ওঠে না। বুঝতে আপনি কি পেরেছি। এই আমি এই ক্লিয়ার যে এই করি যে ভাই। কট্টর কট্টর সুন্নি হাদিস মানে আহলে হাদিস, নাকি শুধু নরমাল সুন্নি সব খাই? ভাইজান, ক্লিয়ার। আপনার কথা শুনে আমার অনেক মানে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, যেহেতু আপনি অনেক কথা বলেছেন। বিষয় হচ্ছে কি জানেন, আমি সব হাদিস মানি না। হ্যাঁ, মনে করেন সব হাদিস মানার এখানে প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে যে হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছে অনেক বছর আগে, 1400 বছর ধরেন বা 1300 বছর, এর কাছাকাছি। বিকৃত হতে পারে। আমি সব হাদিস মানি না। ঢালাওভাবে কোনো হাদিস মানতে হবে এরকমও না। আবার আমি এরকমও না যে ওই হাদিসটা মানি না বলে অস্বীকার করছি। এরকম মানে চিন্তাধারা নিয়ে আমি স্বীকারও যাই। করি না, মানিও না, আবার মানি, মানে প্যাঁচ গোছ খেয়ে গেল না ভাই?
বিষয়টা বোঝাইতে পারিনি হয়তো, আমি আমি ক্লিয়ার করে আর একবার বলি। আচ্ছা আচ্ছা, দেখা আমি তাহলে যাচ্ছে, একটা এক্সাম্পল দিই, তাহলে মনে হয় দর্শকদের ক্লিয়ার ভাবে জি 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 বোঝাটা জি সুবিধা জি হবে। ধরেন একটা জি হাদিস জি। আছে যে তোমাদের যদি রোগ হয় তোমরা কালেজিরা খাবে, কালেজিরায় রয়েছে সকল রোগের ঔষধ। আরেকটা হাদিস আছে যে যদি তোমাদের, আমার রোগ হয়েছিল আমি সিঙ্গা লাগিয়েছিলাম। আরেকটা হাদিসে আছে যে যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 5-7টা আজোয়া খেজুর খাও, তোমার যদি বিষও খাও সেই বিষে তোমার কিচ্ছু হবে না। তো এই 3টা হাদিসের আলোকে এক ধরনের মুসলিম সে কি করলো, সে কখনো ডাক্তার, হসপিটাল, কবিরাজ কোথাও যায় না। সে রোগ হইলে, সে জ্বর হোক আর ক্যান্সার হোক, সে হয় কালেজিরা খাবে কারণ রাসূল বলেছে সকল রোগের ঔষধ, অথবা সে সিঙ্গা লাগাবে, অথবা সে সকালে ঘুম থেকে উঠে 7টা আজোয়া খেজুর খাবে, যা খাবে এরপর কোনো সমস্যা নাই, সে মরবে না ওই দিন আর। তো এই এই হুম, হুম। এই এই যে 3টা হাদিসের আলোকে, ধরেন এই 3টা হাদিসকে আপনি বিশ্বাস করেন নাকি করেন না? হ্যাঁ, বিশ্বাস করব, বিশ্বাস তো করার করি। কথা আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা বিশ্বাস তো আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন শেষ হয়নি। বিশ্বাস করেন। তো এখন আপনি কি ডাক্তার বা কোনো রোগ হলে হসপিটালে যান নাকি যান না? যাই তো, তাহলে বিশ্বাস কি অবশ্যই যাই। আসলে করেন নাকি জাস্ট বলার জন্য বলা যে আমি বিশ্বাস করি? যদি সত্যি বিশ্বাস, বিশ্বাস করতেন তাহলে তো আপনার রোগ হইলে তো আপনি কালেজিরা খাইতেন বা সিঙ্গা লাগাইতেন বা উটের মুত খাইতেন বা আজোয়া খেজুর খাইতেন। আপনি হাসপাতালে কেন যাবেন? রাসূল তো কোনোদিন হাসপাতালে যায় নাই। মানে হাসপাতালে যাইনি, আপনি অন্যদিকে যান না ভাইজান। বিষয় হচ্ছে আমি জাস্ট আমার স্ট্যান্ডার্ডটা, মানে আমি এই আমার হাদিসগুলো পজিশনটা। শুধু আপনি জাস্ট বিশ্বাস করার জন্য করেন, কিন্তু আসলে মনে প্রাণে করেন না। মনে প্রাণে করলে নিশ্চয়ই আপনি রোগ হলে কালেজিরা খাইতেন, নাকি কালেজিরা সর্বরোগের ওষুধ আছে এই হাদিসটা আপনি আসলে বিশ্বাস করেন না, মন থেকেই করেন না? ধরেন ধরেন কালিজে বিশ্বাস কেন করব না? কিন্তু আমি বুঝতে পারছি, দেখা যাচ্ছে যে আমি আমার জ্বর আসলে নাফা খাই। হ্যাঁ, আমি উদাহরণের স্বার্থে বলছি, নাফা খাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমার নাফাটা আমার শরীরের সাথে আর যাচ্ছে না। অনেক নাফা খেয়ে 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 এইটাতে আমার আর কাজ হচ্ছে না, তখন কি খেতে হবে? নাফা এক্সট্রা। এই বিশ্বাসটা তো করা উচিত একজন সাধারণ মানুষের জন্য। কিন্তু মানে আপনি ডোজ তো যখন একটা বাড়ানোর ধর্ম দরকার। পালন করছেন, আপনি যখন জানেন যে আমার এই ধর্মের যিনি প্রফেট তিনি বলেছেন যে কালেজিরায় সর্বরোগের ঔষধ, নাপা ট্যাবলেটে নয়। নাপা ট্যাবলেটে যে কোনো রোগ হলে যদি নবী বলে যাইতো নাপায় রয়েছে সকল রোগের ঔষধ, আমার যে কোনো রোগ হলে আমি নাপা ট্যাবলেট খাইতাম। কিন্তু তিনি বলেছেন কালেজিরায় রয়েছে সকল রোগের ঔষধ। আমি মুখে বলছি আমি আচ্ছা, হাদিস বিশ্বাস করি, কিন্তু আমি আসলে কালেজিরার উপর ভরসা পাচ্ছি না, আমি নাপার উপরে এই ভরসা পাচ্ছি। এটা কি আসলেই সত্যিকার অর্থে ওই হাদিসটার উপরে আমি ঈমান আনলাম বা বিশ্বাস করলাম, নাকি আসলে মানুষের সাথে ভাওতাবাজি করলাম? কি দাঁড়ায়? আপনি আপনি যদি জাস্ট হাদিস নিয়ে বিরোধিতা করার জন্য যদি বলেন, তাহলে আপনার এটা ঠিক আছে ভাইজান। আপনি যদি হাদিস নিয়ে বিরোধিতা করার জন্য বলেন, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তখন শোনেননি। এটা লিপিবদ্ধ একটা, মানে জাস্ট টেক্সট। এটা দেখে আপনি কি হুম। বুঝতে পারেন? আপনি কি এভাবেই ধরছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন যে তোমরা কালিজিরাই খাও? এরকম তো আপনি না। বলেন কোনভাবে, আপনি আমাকে একটু বুঝান প্লিজ, দয়া কিভাবে করে। বলেছেন, কিভাবে বলেছেন সেটা তো আমরা জানি না। জাস্ট এখানে অবিশ্বাস আপনি করার কি জানেন না? আছে? আপনি জানেন না? জি জি, আমি এটা মানে বলতে চাচ্ছি। কিভাবে বলেছেন বলতে আপনি কি মিন করছেন? মানে তিনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, না বসে বসে বলেছেন, না শুয়ে শুয়ে বলেছেন, এটা মিন করছেন, নাকি মানে আসলে আরবিতে দেখা বলেছেন যাচ্ছে না বাংলায় বলেছেন সেটা জানি না, মানে কি মিন করছেন, ভাইজান, হোয়াট ডু ইউ মিন? ভাইজান ভাইজান দেখা যাচ্ছে যে আমি মানে জাস্ট একটা গল্প এখানে এখানে দাঁড় করাচ্ছি বোঝার স্বার্থে। দেখা যাচ্ছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আমার একটা সমস্যা নিয়ে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে আমি বললাম যে আমার এই সমস্যা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমার বললো যে কালিজিরা খাও। হ্যাঁ, এটা কেউ একজন শুনেছে, শুনে হয়তো এরকম ভাবে লিপিবদ্ধ করা হয়েছে হাদিসটা। মানে আমি শিওর না, আমি বোঝানোর স্বার্থে বলছি ভাইজান, আমি তাহলে মাইন্ডে আপনাকে নিবেন। বোঝানোর স্বার্থে একটু বলি ভাইজান। জি বলেন। সকল রোগের ইংরেজি কি? সকল রোগ এর ইংরেজি কি আপনি জানেন? না, জানা নেই, আপনি বলেন। হুম? রোগ তো জানেন ডিজিজ, আর সকলের আরবি ইংরেজি হচ্ছে অল, অল ডিজিজ। অল। হুম। সকল রোগ বলতে কি কোনো রোগ বাদ থাকলে সেটাকে কি সকল রোগ বলে? বলে না। সেটা জ্বর হোক, আর সর্দি হোক, আর সেটা ক্যান্সার হোক, সেটা হাঁপানি হোক, সেটা অ্যাজমা হোক, সেটা ব্রণ হোক, সকল হুম। রোগ কথাটা আপনার বুঝতে হবে। আপনি হাদিস হয়তো পড়েই গেছেন কিন্তু কখনো হয়তো উপলব্ধি ভাইজান করার চেষ্টা ভাইজান করেন নাই। ভাইজান নবী আচ্ছা বলেছে আমাকে কালেজিরায় রয়েছে সকল রোগের ঔষধ। আপনি তাহলে এই হুম, হাদিসটা বিশ্বাস করেন না, তাই তো? বিশ্বাস তো করি ভাইজান, আমি তো অস্বীকার কিন্তু করছি না। মানেন না, আমল করেন না, আমল করেন না, তাই তো? আমল কেন করব না? আমি তো, যদি এটা অবিশ্বাস করতাম তাহলে আমল করা হতো না, বুঝেননি?
আমি তার এটা আচ্ছা, অবিশ্বাস আপনার করি না। আপনার বিশ্বাসটা কোন লেভেলে আছে? আপনাকে যদি আমি কালকে সকালে বিষ খাওয়াই, মানে সকাল না দুপুর বেলা, যদি বলে যে হাদিসে আছে সকালে 7টা আজোয়া খেজুর খেলে বিষ খেলে কোনো কাজ করবে না, আপনি কি সত্যি সত্যি খাবেন? মানে যদি মানে বলেন, আমি যদি কালকে চ্যালেঞ্জ দিই আপনাকে যে না, সত্যি আমি আপনি এটা হাদিস খাবো না। বিশ্বাস করেন, আমি খাবেন না না? আমি এটা খাবো না, খাবো না। বিকজ বিকজ এখানে আমার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, আমি তো জানতে পারছি। সম্ভাবনা রয়েছে, কিন্তু রাসূল তো বলে গেছে, রাসূল তো আর মিথ্যা বলে তাহলে নাই। তাইলে দেখা যাচ্ছে যে এখানে হাদিসটা যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে, হাদিসটার ভিতরে কোনো সমস্যা আছে, এই হাদিসটা নিয়ে একটু রিসার্চ করব, করে দেখব, আমার যখন যে এই বিশ্বাস যে হবে। কোন কোন হাদিসের মধ্যে সমস্যা আছে সেটা কি আপনার এই জীবনে আপনি এখনো মানে পয়েন্ট আউট করতে পারছেন যে কয়টা হাদিসের মধ্যে এরকম সমস্যা আছে বলে আপনার মনে হচ্ছে? না, এটা তো সম্ভব না। যাই হোক কিন্তু ভাই, এরকম মানুষ কিন্তু আছে, আচ্ছা এরকম আপনার উদাহরণ প্রশ্নে আমি আসি, দিতে পারবো না। আপনার প্রশ্নে হ্যাঁ, আসি, যাই হোক আমি কেন ঠিক প্রশ্ন হাদিস আসলে। বিশ্বাস করি না সেটাই আসি, এগুলো বললে আপনি বিব্রত হতে পারেন। আচ্ছা, আমি কেন জি হাদিস জি বিশ্বাস করি না সেটা জানতে চান নিশ্চয়ই আপনি, তাই না? জি 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 জি। কারণ আমাকে একটু বলতে দেন। মানে আমি লাস্ট না না আপনার আমি একটা ভিডিও না না দেখলাম। আপনি তো প্রশ্ন আমি করছেন, আপনার আমি না বলবো, আমি না উত্তর দেবো সরি, আপনাকে আমি আমি কেন 30 হাদিস সেকেন্ড বলি, মানি 30 না। সেকেন্ড বলি, আপনার প্রশ্ন তো 30 আমি সেকেন্ড বলি, বুঝেছি, আপনার 30 প্রশ্ন সেকেন্ড তো বলে আমি আপনি বুঝেছি। বলতে দেন। ওকে ওকে, বলেন জি, বলেন বলেন। আচ্ছা, আমি কেন হাদিস বিশ্বাস করি না, কথা হচ্ছে যে আহ, হাদিসগুলো বলছে কে? মোহাম্মদুর বিভিন্ন রাসূলুল্লাহ, সাহাব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহাবী, হু অবশ্যই। ইজ সাহাবী? আল্লাহ কি তার কোরআন কি সাহাবীদের কাছে নাজিল করছে? করে নাই। করছে না না মুহাম্মদুর না, রাসূলুল্লাহর কাছে, রাইট? জি জি। মুসা নবীর কাছে নাজিল করছে তাওরাত, ঈসা নবীর কাছে নাজিল করছে ইনজিল, নবী হুম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করছে কি? আল কোরআন। কুরআন। হুম, আচ্ছা, আল আপনি কোরআন বলে যান, নাজিল, বলতে থাকুন। আল কোরআন নাজিল করছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বুখারী আসলো কোথা থেকে? বুখারীতে নাজিল করে নাই। না, তাহলে আমি বুখারী কেন মানবো ভাই? এটা তো আল্লাহ নাজিল করে নাই। আপনি যদি সূরা বাকারার, আমি স্ক্রিনে আনি, আপনি দেখেন, আপনি মানে দেখতে পান কিনা আমি ঠিক জানি না, বাট আমি দেখতে আনার চেষ্টা পাচ্ছি। করছি। আচ্ছা, নাম্বার আপনি আয়াতের দেখতে, কথা বলবেন। জি সূরা বাকারার 7 নম্বর আয়াতের কথা বলবেন। জি না, আমি সূরা বাকার 7 নম্বর আয়াতের আচ্ছা, কথা আপনি বলবো বলুন, না, আপনি আমি বলুন ভাইজান, আমি বলবো বলুন। সূরা বাকার 185 আয়াতের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হুম, জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। ফজলুর রহমান অনুবাদ করেছে, রমজান মাস এ মাসেই নাজিল করা হয়েছে আল কুরআন, মানুষের জন্য দিক নির্দেশনা এবং সৎপথ ও ন্যায় অন্যায়ের মানদণ্ডের স্পষ্ট প্রমাণ। হুম, মুজিবুর রহমান অনুবাদ করেছে, রমজান মাস যে মাসে বিশ্ব মানবের জন্য পথপ্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন ও হক ও বাতিলের প্রভেদকারী কুরআন নাজিল হয়েছে। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলছেন রমজান মাস হচ্ছে এমন একটা মাস, এই মাসে সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করা হয়েছে। ভাই, হুম। সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করছে কুরআন, আমি বুখারী মানবো কেন রে ভাই? আমার এইটাই তো মাথায় ঢুকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলতে দেবেন ভাইজান। জি শিওর। যদিও এটা সাধারণ, মানে সবাই সবার মাথায় এই প্রশ্নটা সবার আগে আসবে। সেটা হচ্ছে কি জানেন, দেখা যাচ্ছে যে হাদিস কি? হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। সুন্নাহ কি? সুন্নাত হাদিস এগুলো তো একই। হাদিস, হাদিস এখন কি? হাদিস কি? হাদিসটা কি? হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। তিনি যা বুঝলাম না। বলেছেন মানে মানে করেছেন। কুরআনটা কার মুখের বাণী? কোরআন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তো এটা কার বাণী? তো মানে মুখ দিয়ে কে বলছে, আল্লাহ আল্লাহর বাণী, না নবী? আল্লাহর বাণী, আল্লাহর বাণী মুখ দিয়ে আল্লাহর বাণী নবী না আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি কালাম? কি এটা কি বললেন আবার? আল্লাহর আল্লাহর কালাম। সরি, আমাকে বলতে হয়তো, আমার বলতে হয়তো একটু ভুল হয়েছে। তো এটা কি বিষয় আল্লাহ মুখ হচ্ছে দিয়ে আল্লাহর, বলছে? কুরআন কি আল্লাহ মুখ দিয়ে বলছে? না ভাইজান, আমাকে জাস্ট আপনি থামায়েন না। আমি অত কথা বলতে পারদর্শী না, এজন্য বলতে পারতাছি না কিন্তু ভাই আপনি হয়তো। ভুলভাল বললে তো আমার বলতে হবে। আপনি বলতেছেন হাদিস হচ্ছে এই কি, কুরআন হচ্ছে কি নবীর ইয়া, আসলে তো কুরআন হচ্ছে নবীর মুখের বাণী। এটা তো আচ্ছা, নবী বাদ মুখ দেন দিয়ে বলছে, বাদ এটা দেন। তো আল্লাহ আল- বলে নাই, বলছে। না, আল্লাহ বলে না এটা। তো এটা কার বাণী? আমি বলি যে এটা বলতে চাচ্ছিলাম, সেটা আমি আগে যাই, ফিরে যাই। জি বিষয় হচ্ছে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনটা নাজিল হলো, হুম, যেহেতু কোরআনটা নাজিল অলরেডি হয়ে গিয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে আমার উপর কোরআন নাজিল হয়েছে, ওহী আসছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হুম এটা তো আপনি বিশ্বাস করেছেন। হুম হুম হুম। কিভাবে বিশ্বাস করেছেন আপনি? কিসের উপর ডিপেন্ড করে বিশ্বাস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম মানে আল্লাহর মাধ্যমে পাঠাচ্ছে, মানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাচ্ছে। আপনি তো এটা বিশ্বাস করেছেন প্রথমত। ভাইজান বুঝেছেন? আরে ভাই, আমি তো নাস্তিক না, আমি তো কোরআন বিশ্বাস করি। আপনি আমাকে নাস্তিক টাইপের প্রশ্ন করতেছেন কেন? আমি আমার এটাই তো আমি হ্যাঁ, বুঝতেছি না। আমি তো একটা মানে জিনিস, যেটা অলরেডি বিশ্বাস, অলরেডি আমি একজনকে বিয়ে করছি, সেটা আমার ঘরের বউ। ভাই আপনি সেই মেয়েটাকে, এই মেয়েটাকে, আরে ভাই আমার ঘরের বউ। ভাই এই মেয়েটা কোথায় পাইছেন? কি আমার বউ ভাই, আপনার তো এত কাহিনী দরকার নেই। আমি বউ, সে তো, আমি তো তারা বিশ্বাস করি, সে আমার অলরেডি বউ। আমি কোরআন বিশ্বাস করি অলরেডি, সে আমি আমি এইটার প্রতি ঈমান আনছি। কোরআনের মাধ্যমে আমি যে সবকিছু জেনেছি, মুসা নবীর কাহিনী, ঈসা নবীর কাহিনী, ইব্রাহিমের কাহিনী, আল্লাহ, আল্লাহ কে, আল্লাহ কি করবে, আমি আমার ভবিষ্যৎ কি, আমি মরলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, কি কি করলে জান্নাতে যাব, কি কি করলে জান্নাত, সব আমি কোরআন থেকেই তো পেয়েছি। কোরআনই তো আমার মূল শক্তি। সে কোরআন নিয়ে আপনি আমাকে প্রশ্নবিদ্ধ কেন করছেন? করবো না আমি কেন? যেটা এটা তো বিশ্বাস নবী করি না, সাল্লাল্লাহু আপনি আপনি আমি যেটা বিশ্বাস করি না সেইটাকে না আপনি লজিক দিয়ে আমাকে বিশ্বাস করাবেন। আমি হাদিস বিশ্বাস করি না, আপনি আমাকে হাদিস বিশ্বাস করাবেন। আমি কেন আমি করি তো না? বলতে আমি তো আপনাকে আয়াত দেখাইছি সূরা বাকারার ভাই 185-তে। আল্লাহ বলছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য আমি কুরআন নাজিল করছি। আল্লাহ তো আর বলেন আমি বুখারী নাজিল করছি। আমি বুখারী না বিশ্বাস করি এটা না, সেটা আপনি আমাকে বিশ্বাস করাবেন। আমি যেটা বিশ্বাস অলরেডি করছি সেটাকে আপনি আবার ডাবল বিশ্বাস করায় কেন দর্শকদের সময় নষ্ট করতেছেন ভাই? আপনি এটা কেন বিশ্বাস করছেন? এটা আপনার নিজের ঘরের এটা বউ কেন বলে তো বিশ্বাস আপনি বিশ্বাস করছি? করবেন। আচ্ছা, এটা কেন তো বিশ্বাস করছি নতুন। সেটা প্রমাণ দিচ্ছি, আমি দিচ্ছি। এটা ভাইজান আমাকে এটা এটা বলতে দেন। আপনি না আমাকে না বলতে দিলে কেমনে হবে আরে বলেন? ভাই, আপনি প্রশ্ন করছেন, আপনি এটা কেন বিশ্বাস করছেন, আমি বলতেছি, আমি সেই উত্তর দিচ্ছি তো। উত্তর আপনি জি আপনি দেন। প্রশ্ন করবেন, আমি উত্তর দেব না? আচ্ছা, জি আমি দেন। আপনার প্রশ্ন করেছেন যে আপনি কোরআন কেন বিশ্বাস করছেন। ভেরি জি গুড জি। কোয়েশ্চেন। ঠিক আছে, নাস্তিকরাও এই ধরনের জি, জি। প্রশ্ন করে। যাই হোক, আমি উত্তরটা দেই কেন আমি কোরআনটা বিশ্বাস করছি, কেন আমি গীতা, ত্রিপিটক, বাইবেল বিশ্বাস করি নাই। এইখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন 82 নম্বর আয়াতে সূরা নিসার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আচ্ছা আমি এটা স্ক্রিনে আনি। জি আনেন। আচ্ছা, সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত, বহু অসঙ্গতি দেখতে পেত। তো আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে লিখিত হইতো বা অন্য কারো কাছ থেকে নাজিল হইতো, এর মধ্যে বহু বৈপরীত্য, বহু অসঙ্গতি আমরা দেখতে পেতাম। ভাই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি। আমি পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজেছি কোনো অসঙ্গতি পাই কিনা, আমি পাই নাই। আল্লাহর চ্যালেঞ্জের কাছে হার মেনে আমি এই কোরআনটা বিশ্বাস করছি। এবার আপনি বলেন। আচ্ছা, যদি আপনি এই ভাব দিয়ে বিশ্বাস করেন, আপনার বিশ্বাসটা সঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি, হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, যেহেতু কোরআন নাজিল ভাই হয়েছে। ভাই ভাই আল্লাহ ভাই নবী ভাই, শুনেন, অবজেকশন শুনেন ভাইজান, অবজেকশন ভাইজান, অবজেকশন প্লিজ অবজেকশন প্লিজ আপনি আমাকে বলতে অবজেকশন। দেবেন। না না, আচ্ছা আপনি বলেন। ভুল বলতেছেন। আমি আপনারটা ভুল, সেটা আমি প্রমাণ করি। তো প্রমাণ করেন। আচ্ছা, আমি প্রমাণ করতেছি। সেটা হচ্ছে আহ 69 নাম্বার সূরা হাক্কা, এর ওকে, 40 নম্বর আয়াত। আপনি দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আল্লাহ দেখতে বলছেন যে পাচ্ছি। নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। আল্লাহ তো বলছে কুরআন হচ্ছে রাসূলের বাণী, আপনি বলছেন হুম। হাদিস রাসূলের বাণী। প্যাচ লেগে গেল না? হাদিস মুখের কথা। হাদিস কাকে বলে ভাইজান? আপনি আমাকে বলবেন একটু। হাদিস, কুরআন কিন্তু হাদিস বলে। প্রমাণ দেখতে চান? কোরআনকে হাদিস বলে? হ্যাঁ, আমি যে একটু প্রমাণ দেই। প্রমাণটা দেখান, একটু দেখান। আচ্ছা আচ্ছা, 39 নম্বর সূরা জুমার এর 23 নম্বর আয়াত দেখেন। এখানে আল্লাহ বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি। আপনি কি আরবি পারেন? না ভাইজান। আচ্ছা, এখানে আল্লাহ বলছে আল্লাহু মানে আল্লাহ, নাজ্জালা মানে নাজিল করেছেন, আহসানা মানে উত্তম, হাদিসি মানে হাদিস। হাদিস তো হাদিস তো আমরা বাংলায় প্রচলিত, এখানে দিয়ে বাণী লিখছে, বাংলা দরকার নাই। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, কিতাব, সেটা কিতাব সম্পন্ন, আর কি মুতাশাবিয়া সুসামঞ্জস্যপূর্ণ, মাসানি পুনরাবৃত্ত করা হয়। তারপরে আমি
ডাইরেক্ট পড়ি, মূল জিনিসটা আমার বোঝানো হয়ে গেছে। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, ব্র্যাকেটে অনুবাদকারীরাই লিখে দিয়েছে আল কুরআন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। আল্লাহ বলছেন যে এই কোরআনকে এটা হচ্ছে আহসান আল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। তো কোরআন কি তো আচ্ছা, আল্লাহ হাদিস বলতেছে ভাই, আল্লাহ তো বুখারীকে হাদিস বলে নাই। বললে আপনি আমাকে, আমি যেমন আপনাকে সূরার আয়াত দেখাচ্ছি, সূরা নিসা দেখালাম, হাক্কা দেখালাম, এইমাত্র সূরা জুমার দেখালাম, প্রথমে আপনাকে সূরা বাকারা দেখাইছি, 4টা সূরার 4টা আয়াত দেখাইছি। আপনি আমাকে এরকম একটা আয়াত দেখান যেখানে আল্লাহ বলছে যে বুখারী হচ্ছে হাদিস। আল্লাহ কোরআন কি এখানে হাদিস বলতেছে ভাই? না, বুখারী তো যখন একজন ব্যক্তি লিখেছে ভাইজান, কিন্তু বুখারীতে যেগুলো লেখা হয়েছে সেগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, তার কাজকর্ম, তার নির্দেশ আদেশ, এগুলো তো নাকি? এটা এটা সার্টিফিকেট কে আল্লাহ দিছে? আল্লাহ বলছে, আল্লাহ কি সার্টিফিকেট দিছে বুখারী যে যা আছে সব সঠিক, এটা তোমাদের মানব জাতির জন্য হেদায়েত? কোরআনের আচ্ছা, আপনার সার্টিফিকেট তো কথা আমি আপনাকে দেখাইলাম ভাইজান। আপনার কথা যদি আমি মেনে নিই ভাইজান কিছু সময়ের জন্য, তাহলে ওকে, কিন্তু আপনি মেনে না যারা নিলে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কোনো সমস্যা নাই তো। আল্লাহ বলছে কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, আমি মেনে নিছি ভাই, আপনি না মেনে নিলে তো আমার কিচ্ছু যায় আসে না। আমি তো মানছি আপনার এই কথাটা মানছি, কিন্তু কিন্তু আপনার অভিযোগটাও আমি মেনে নিচ্ছি, ধরেন কিছু সময়ের জন্য। কিন্তু এইটা যদি কোন লং অভিযোগ, একটা কোন পর্যায়ে অভিযোগ, যায়, কোন অভিযোগ? আপনি বলছেন যে হাদিসগুলো মানা যাবে না, এরকম তো বলছেন। না, আমি মানব রচিত কিতাব কেন মানবো ভাই? কেন মানা যাবে না? ওইটাই। মানা তো ভালো কথা ভাই, মানা তো অনেক দূরের কথা, বিশ্বাসী করাই নিষিদ্ধ। আপনি দেখবেন, আপনাকে আমি আচ্ছা, দেখাই আমি সূরা ওদিকে জাসিয়া। যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না, না আপনি না না, আমি কোরআন, আমি তো ভাই, আমি আপনাকে অলরেডি 5টা আয়াত দেখাইছি, আপনি আমাকে দুর্ভাগ্যজনকভাবে একটা আয়াতও দেখান নাই। এটা নিয়ে 6 নম্বর আয়াত দেখাচ্ছি, 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আপনি একটু শোনেন। আল্লাহ বলছেন তিলকা, এসব, আয়াতিহি, আয়াতুল্লাহি, এসব হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা, তেলাওয়াত করছি, আলাইকা, তোমার কাছে, বিল হাক্কি, সঠিকভাবে বা যথাযথভাবে, ফাবি আইয়ি হাদিসি, সুতরাং কোন হাদিসে, বাদাল্লাহি, আল্লাহর পরে, ও আয়াতিহি, আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসে মিনুন, তুমি বিশ্বাস করবে। আল্লাহ বলছে আমি এই যথাযথভাবে আমার আয়াত তোমার কাছে তেলাওয়াত করছি, আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসে তুমি বিশ্বাস করবে। আমি আল্লাহর আয়াতের পরে কোন হাদিস তো বিশ্বাস করাই আমার মানে আল্লাহ নিষিদ্ধ, আমি মানবো তো বহু দূরের কথা। আমি যে ওই ঢিলা কুলুপ নিয়ে 40 কদম দৌড়াদৌড়ি করবো ভাই হাদিস অনুযায়ী, ওইটা আমি মানা তো অনেক দূর। আল্লাহ তো ডাইরেক্ট চ্যালেঞ্জ দিছে যে আল্লাহর আয়াতের পরে কোন হাদিসে বিশ্বাস করবে। আরবিতে এখানে হাদিস শব্দই আছে, আপনি দেখে নিতে পারেন দু চোখ খুলে। যে আপনার কথা শুনতে পাচ্ছি না সাদিক ভাই, আপনি একটু এর জোরে 7 বলেন। নাম্বার আয়াত, সূরা হাশরের 7 নাম্বার আয়াতটা বের করেন আপনি একটু। 7 নম্বর আয়াত, ওখানে কি হাদিস মানার কথা বলা হয়েছে? হ্যাঁ, আপনি বের করেন, আপনার বক্তব্য কি, আমি এটা শুনবো আপনি এই আর্গুমেন্টটা বিষয়ে। দাঁড় করান, আর্গুমেন্টটা দাঁড় করান, তারপর আমি আমি যাবো ভাই, আমি পালায় যাব না ভাই, আমি পালায় যাব না, অতটুকু ঈমান আমার মধ্যে আছে। আপনি মানে না, আর্গুমেন্টটা আপনি কি যদি বলতেন দর্শকদের বুঝতে সুবিধা হতো, এখানে কি হাদিস মানার কথা আল্লাহ বলেছে? সাদিক ভাই আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো। ভাইজান বলছি, আপনি ওটা ডিসপ্লেতে বের করেন, আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সূরা হাশর কত নাম্বার সূরা ভাইজান? ওইটা মনে হয় সম্ভবত 50-এর পরে আছে, 59, 60 এরকম। ও আচ্ছা, জি, আমি ডিসপ্লেতে এনেছি ভাই, আপনি বলুন। কি লেখা আছে আপনি পড়েন, আমি দেখতে পারতেছি কম। না আপনি পড়েন, আপনি বলেন। যেহেতু আপনার আর্গুমেন্ট, আমি পড়লে হয়তো আমি ভুলও পড়তে পারি টেকনিক্যালি, আপনি পড়েন তাহলে আমার আর কোনো এখানে ফায়দা নেওয়ার সুযোগ থাকবে না। জি ভাইজান ভাইজান শোনা আপনি একটু যাচ্ছে না। পড়েন, হ্যাঁ ভাইজান, না প্লিজ আপনি একটু আপনি পড়েন। পড়েন, আপনি পড়েন। আচ্ছা, আমি আমি কথা বলতে এত অভ্যস্ত না, হ্যাঁ। আল্লাহ তার আচ্ছা আচ্ছা। রাসূলকে ইহুদি, আহ এটা কি, জনপদবাসীর কাছ থেকে যে ফার যুদ্ধলব্ধ সম্পদ দিয়েছিলেন,
তা জি আল্লাহ রাসূলের জন্য, রাসূলের আত্মীয় স্বজনদের জন্য, ইয়াতিম ও মিসকিনদের জন্য এবং পথিক মুসাফিরদের জন্য, যাতে তা তোমাদের ধনীদের মধ্যে অবর্তিত সম্পদ না হয়। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নিও এবং যা দিতে বারণ করে তা নিও না। জি আচ্ছা, আমি এখানে বলতে চাচ্ছি যে রাসূল কি দিচ্ছে, এটা কি নিচ্ছে, কি বারণ করছে, এটা বিষয়টা আপনি একটু খোলাসা করেন। আপনি আর্গুমেন্ট দাঁড় করান ভাই, আমি তো আমার আর্গুমেন্ট দাঁড় করাই আমি আয়াত বলি, আপনার আর্গুমেন্টটা আমি দিয়ে দিলে কেমন হইলো? সবাই বুঝবে যে এটা পাতানো ম্যাচ, ফিক্সিং ম্যাচ, তাই আচ্ছা, না? ভাইজান, আমাকে ইন্টারাপ্ট করবেন না, আমি 2 মিনিট কথা বলবো, হ্যাঁ। জি শিওর। প্রথম অবস্থায় আপনি বলেছিলেন যে ওই যে কালিজিরা খাওয়ার কথা, হ্যাঁ, কালিজিরায় সর্বরোগের ঔষধ আছে। আপনি এটা তখন অনুবাদ করেছিলেন সর্বরোগ বলতে অল ডিজিজ, মানে সব রোগের ঔষধ। আচ্ছা, এখানেও আপনি যদি এই আয়াতটা সম্পর্কে বিস্তারিত বলেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম যা দেয় বা যা নেয় এগুলো নিষেধ করার জন্য বলেছে। জাস্ট আমি এগুলো আমার মন থেকে বলছি, এগুলো আয়াতের সাথে মিলছে না হয়তো। এটা তো মানে দাঁড়াচ্ছে, ওকে, তাহলে এখানে আপনি কেন শুধু ওই যুদ্ধ নিয়ে যেই মানে মাল সরঞ্জামের কথা বলা হচ্ছিল সেগুলো কেন ধরবেন? এখানে আপনি ওখানে যখন ধরলেন অল ডিজিজ, অল রোগ, তাহলে এখানে সবকিছুর কথা কেন আসবে না? বিষয় হচ্ছে এখানে এটাও ধরা যেতে পারে, যেমন সহিহ হাদিস এবং এই সমস্ত বিষয় আর কি। আমি গুছিয়ে বলতে পারলাম না, দুঃখিত। আপনি বুঝতে পেরেছেন আশা করি। না, আপনি বোঝানোর মতো করে বলেন নাই এইখানে। সরি। এইটা আপনার না, এইটা হচ্ছে যে আপনার যে বাংলাদেশের যে বড় বড় মোল্লা মৌলানা যারা আছেন আর কি, ধরেন আব্বাসি থেকে শুরু করে গাবগাসি, আহমদুল্লাহ থেকে শুরু করে তাহমুদুল্লাহ, আজহারি থেকে শুরু করে মাঝহারি, তাহেরি থেকে শুরু করে নেহারি, সবারই প্রিয় একটা আয়াত হচ্ছে এটা, সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে তোমরা রাসূল যা দেয় তা গ্রহণ করো, মানে রাসূল বুখারী দেয়, তিরমিজি দেয়, এগুলো গ্রহণ করতে কোরআনে আল্লাহ আদেশ করছে। আর কোথাও এরা কোরআনে যে বলা হয়েছে যে তোমরা বুখারী তিরমিজি এগুলা তোমাদের পড়তে হবে, মানতে হবে, শিখতে হবে, এটার কোনো কনক্রিট এভিডেন্স তারা দিতে পারে না। একটা এভিডেন্সই দেয়, সেটা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত, যা রাসূল দেয় তা গ্রহণ করো। রাসূল কি দেয়? রাসূল এই বুখারী তিরমিজি হাদিস দেয়। ফাইন। যখন এই মোল্লারা এতগুলো মোল্লা বলছে, এরা তো আর মিথ্যা বলে নাই। কোরআনটা একটু খুলে দেখি। কোরআন খুলে আমি দেখলাম যে এখানে আসলে বুখারী তিরমিজি ঘোড়ার ডিম কিচ্ছু নাই। এখানে একটা যুদ্ধের কথা বলা হয়েছে, একটা জনপদবাসীর নিকট থেকে রাসূলকে ফায়, এই ফায় জিনিসটা কি ফজলুর রহমান অনুবাদ করছে, যুদ্ধলব্ধ সম্পদ। এই যুদ্ধলব্ধ সম্পদ, সেগুলো কথা আল্লাহ বিলি বন্টনের জন্য এই আয়াতটা নাজিল করেছেন। এখানে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে, এই সম্পদগুলো কার? আল্লাহ আর তার রাসূলের, আত্মীয় স্বজনের, ইয়াতিম মিসকিনের, পথিক মুসাফিরদের। কেন আল্লাহ এরকম সিস্টেমটা করছেন? যাতে তোমাদের সম্পদগুলো ধনীদের মধ্যেই শুধু ঘুরপাক না খায়, যাতে সমাজে সম্পদের সুষম বন্টন ঘটে। যে কার্ল মার্কস যদি আমরা পড়ি, আমরা যদি কমিউনিজম পড়ি, আমরা যদি মার্ক্সবাদ পড়ি, সবখানে আমরা দেখব শ্রেণী বৈষম্য। এই পৃথিবীতে বিপ্লব কেন হয়? শোষিতের কারণে হয়, শ্রেণী বৈষম্যের কারণে হয়। সমাজে সবাই যদি একই কাতারে থাকে, সেই সমাজে কখনো অশান্তি হয় না, শ্রেণী বৈষম্য হয় না, বিপ্লব হয় না, রেভলিউশন হয় না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কার্ল মার্কস বলেন, কমিউনিজম বলেন, সবকিছুর চপেটাঘাত করেছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ নিজে কমিউনিজম শেখাচ্ছে, যাতে করে এই সম্পদ শুধু ধনীদের কাছে আবর্তিত না হয়, সমাজের সকল স্তরের মানুষের কাছে সম্পদটা পৌঁছায়। এই অর্ডারটা আল্লাহ দিয়ে এইবার বন্টনটা করবে কে? আল্লাহ তো নেমে এসে বন্টন করবে না, এটা তার রিপ্রেজেন্টেটিভ আছে, রাসূল আছে, তিনি বন্টন করবেন। আল্লাহ আবার সাথে একসাথে ফিনিশিংয়ে বলে দিচ্ছেন, রাসূল যা দেয়, যাকে 10 টাকা দিচ্ছে সে 10 টাকা নেবে, যাকে 20 টাকা দিচ্ছে সে 20 টাকা নেবে, যেইভাবে যাকে যেরকম দিচ্ছে সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটা তোমরা নিও না। রাসূল তোমাকে ঘোড়া দেয় নাই, তুমি ঘোড়া নিও না। তোমাকে টাকা না দিয়ে তোমাকে একটা শাড়ি দিছে, শাড়ি নাও। যেটা দেয় নাই সেটা নিও না। আর কি বলছে আল্লাহ লাস্টে? আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই আয়াত শুধু না, আপনি এর আগের পরের আয়াতগুলো পড়লেও আপনি বুঝতে পারবেন। এই যে আগের আয়াত আছে, আল্লাহ ইহুদিদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করেনি। মানে এমন একটা সম্পদ, যেই সম্পদের জন্য তাদের যুদ্ধও করা লাগে নাই, ফাই। এখানে
বলা হচ্ছে যে যুদ্ধ শুরু করার আগেই সেই ইহুদিরা ভেগে গিয়েছিল, জায়গা জমি অর্থ সম্পদ সবকিছু ছেড়ে। আপনি যদি প্রথম থেকে পড়েন আরো পরিষ্কার বুঝতে পারবেন। যুদ্ধ না করে, ঘোড়া টোরা না দৌড়িয়ে একেবারে সম্পদ পেয়েছেন, সেই সম্পদ বিলি বন্টনের কথা ফার্স্ট থেকে এই সূরা হাশরে এখানে বলা হচ্ছে। এটাকে কেন আহমদুল্লাহ আব্বাসী গাবগাসিরা বলতে বুখারী তিরমিজি দিতে দেওয়ার কথা বলছে, আমার ঠিক বোধগম্য না ভাই। আপনি যদি দয়া করে আমাকে বুঝাইতেন, আমি আপনার মতো সেই হাই হাদিস বলে একটু বুক চাপড়াইতাম ভাই। আমারও খুব বুক চাপড়াইতে ইচ্ছা করে হাই হোসেনের মতো হাই হাদিস বলে। আমারও হাদিস ভাল লাগে ভাই। কেন এত টাকা পয়সা খরচ করে আমি হসপিটালে যাব ভাই? কালে জিরা খাবো, উটের মুত খাবো, সিঙ্গা লাগাবো, রোগ শেষ, মামলা ডিসমিস। সারা জীবন ভাই পাপ কোরআন করব, একটা দোয়া পড়বো, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হজরে অসাদে একটা চুমু খাবো, আমার সব দুধের শিশুর মতো নিষ্পাপ হবো। আমারও তো ইচ্ছা করে ভাই শর্টকাটে জান্নাতে যাইতে, আমি তো পারতেছি না। কুরআন আমাকে শর্টকাট শিখাচ্ছে না তো ভাই। আপনি আমাকে একটু দয়া করে এটা বুঝান, আমিও একটু হাই হাদিস বলে একটু আমি করি, জিকির আজগার করি ভাই। আচ্ছা, আপনি যদি বিরোধিতা করেন যে এটা ওই সম্পর্কিত আয়াত না, যে যেটা মানে বুখারীকে নির্দেশ করে, আমি বিরোধিতা করার মতো কি যথেষ্ট যুক্তিটা আর্গুমেন্ট দেইনি, যথেষ্ট গ্রহণ দলিল করবেন। দেইনি? আমি কি আয়াতটা পুরোটা পড়িনি, আহ, এর আগের আয়াতটাও পড়িনি? আমাকে তারপরে কি আপনার মনে হচ্ছে না যে এইখানে যুদ্ধের সম্পদের কথা বলা হচ্ছে? বলা হচ্ছে আপনার যুক্তিটা যুক্তিযত, আমি স্বীকার করছি। একই কথা, এরকমই একটা কথা বলা আছে সম্ভবত সূরা নাহালের 44-45 নাম্বার আয়াত সম্ভবত। জি, আমি আপনি যাচ্ছি, সমস্যা নাই। এটা নিয়ে আমার আসিফ মহিউদ্দিনের সাথে বিশাল ডিবেট আছে, আপনি দেখে নিন সূরা নাহলের 44 আয়াত নিয়ে। সে লাস্টে বলছে, ভাই আপনার এই কথা আমি কাটতে পারতেছি না, আমার এখন আহলে হাদিসের ভং ধরা লাগবে। আমি বলি ধরেন, ধরেন বড় ভাই ধরেন, কোনো সমস্যা নাই। সেই পরে আর ধরে নাই, বলছে আরেকদিন বসবো। আপনি সেটা দেখে নিন, সেই আসিফ মহিউদ্দিন নাস্তিকের সাথে আমার সেই ডিবেটটা, সেই 44 আয়াতের ডিবেট আপনি দেখে নিন। এবার আপনি বলেন, 44 আয়াত দিয়ে আমার হাদিস খাওয়াইতে চাচ্ছেন? হাই হাদিস আমি খাবো। আই এম রেডি টু ইট হাদিস। খাওয়ান আমাকে আচ্ছা, ভাইজান 44 প্লিজ। জি বড় ভাই, প্রিয় বড় ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি একটু জোরে কথা বলেন প্রিয় বড় ভাই। এবার শুনতে পাচ্ছেন ভাইজান? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম? সূরা নাহলের 44 নম্বর আয়াতে, তাই তো? জি। সূরা নাহলের 44 নম্বর আয়াতটা আমি এখান থেকে বের করেছি, মূল কথাটা আমি নিচ্ছি। আর আমি তোমাদের প্রতি জিকির, কোরআন নাজিল করেছি। এটা ব্র্যাকেটের মাধ্যমে আছে, জিকির বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে। নাজিল করেছি যাতে হুম। যাতে তুমি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও যা তোমাদের প্রতি হুম। নাজিল করা হয়েছে। এখানে ব্যাখ্যা আচ্ছা। কথা হ্যাঁ, রয়েছে। ব্যাখ্যাটা মানে মানেটা আপনি কিভাবে কি করবেন, আমাকে একটু বিস্তারিত এখানে ব্যাখ্যা ভাইজান করা হয়েছে, এই যদি যে সমস্যা না আব্বাসি হয়। গাবগাসিরা এখানে অনুবাদের মধ্যে জালিয়াতি করছে। এখানে আরবিতে ব্যাখ্যা শব্দ না, এখানে আরবিতে আছে লিতু বাইয়ে না। বয়ান মানে হচ্ছে ব্যাখ্যা, মানে বর্ণনা করা, ব্যাখ্যা করা না। ব্যাখ্যার আরবি কি সেটা আপনাকে আমি দেখাচ্ছি। আপনি যদি ওকে, 25 দেখেন। নম্বর সূরা ফুরকানে যান, এখানে ফুরকানের 33 আয়াতে যান আপনি। 33 নম্বর আয়াতে এখানে দেখবেন ব্যাখ্যা কাকে বলে, কত প্রকার কি কি। এই যে তাফসিরুল কুরআন মাহফিল হয় শুনছেন না এলাকায়? তাফসিরুল হ্যাঁ, কুরআন মাহফিল, এই তাফসির, এই জি। তাফসিল আছে এখানে। এই দেখেন আল্লাহ বলছে যে এই যে আহসানা তাফসিলা, এই যে যে আমি উত্তম ব্যাখ্যা তোমাকে দেইনি, এই যে অনুবাদ এবার এখানে দেখেন। আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। এই যে ব্যাখ্যা, এই আরবিটা হচ্ছে যে তাফসিল। তাফসির শব্দও কোরআনে আছে, আমি এত সময় নাই, আপনার সাথে অনেক সময় হয়ে গেছে অলরেডি। তাফসিল বা হুম, তাফসির অর্থ হচ্ছে ব্যাখ্যা। আর আপনি আমাকে যে আয়াতটা দেখিয়েছেন সেটা হচ্ছে সূরা নাহলের এই 44 নম্বর আয়াত। সেখানে তাফসিরও নাই, তাফসিরুল কুরআন মাহফিলও নাই, আর সেখানে তাফসিলও নাই। তাফসিল দুটার একটাও নাই। এখানে আছে বয়ান। বয়ান বলে না হুজুর এখন বয়ান করবে, বয়ান মানে বর্ণনা করা, ব্যাখ্যা করা না। ব্যাখ্যার আরবি হুম, তাফসির, এটা আপনিও জানেন। এখানে আরবিতে হুম। তাফসির শব্দ নাই, এটা অনুবাদে জালিয়াতি করা হয়েছে। সুতরাং আপনার এই আর্গুমেন্ট গ্রহণযোগ্য নহে। আচ্ছা, অনুবাদে তাহলে এখানে জালিয়াতি করা হয়েছে, আপনি এরকমটা বলছেন? আমি প্রমাণ দেখাইছি, তাফসির শব্দ কোরআনে আছে, সেখানে অর্থ ব্যাখ্যা ওইখানে লেখাই আছে। জান, একটা আলাদা প্রশ্ন করব, মানে রিলেটেড। আপনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, আর 2-1 মিনিট সময় দেন। জি শিওর করেন। আপনি তো নামাজ পড়েন 5 ওয়াক্ত?
নামাজ কি বই ভাই? আমি নামাজ পড়বো? নামাজ আদায় আপনি করেন? পড়েন? আপনিও কি পড়েন নাকি? নামাজ কি পড়া সম্ভব? পৃথিবীর কেউ আপনি নামাজ কি পড়তে আপনি পারলে কি কান কেটে ফেলবো আমি। আচ্ছা, আপনি নামাজ কি বলতে হবে তাহলে এখানে? আমরা যে হুজুররা যেভাবে নামাজ পড়ে, নামাজ কায়েম করে হুজুররাও নামাজ সেভাবে কেউ কিন্তু পড়ে না। হুজুররাও নামাজ কি পড়া সম্ভব নাকি? নামাজ কি বই নাকি? বই পড়া যায়, পত্রিকা পড়া যায়, নামাজ তো পড়া যায় না ভাই। একটা শব্দের অনেকগুলো মানে হয় কিন্তু ভাইজান। আমি হ্যাঁ, যেটা আপনি করেন। বুঝাইতে চেয়েছি আপনি একটা কিন্তু শব্দের বুঝেছেন অনেকগুলো মানে হয়, এই জন্য আপনি ভাইজান। ম্যাঙ্গো মানে কাঁঠাল বলবেন আর আমি মেনে নিব, হ্যাঁ ভাই ম্যাঙ্গো মানে কাঁঠালও হয়। আমি তো মানবো না ভাই, ম্যাঙ্গো মানে আম। ম্যাঙ্গো মানে আম, ঠিক আছে, আমের ওয়াটার মতো। মানে পানি, আচ্ছা, আপনি বলতে পারেন ওয়াটার মানে পানি, জল। হ্যাঁ, জল মেনে নেব আমি, কিন্তু আপনি ওয়াটার মানে যদি বলেন যে সেভেন আপ, মানে কোল্ড ড্রিঙ্কস, আমি আমি সেটা মানবো না ভাই। আমি যেটা জল আমি বললে যেটা আমি বলতে মানবো। আমি যেটা বলতে চেয়েছি আপনি কিন্তু বুঝেছেন, জাস্ট শব্দের গড়মিল হয়েছে বলে আ- আপনি ইন্টারাপ্ট আমি করলেন। আমি ওকে, যেটা বলছি সেটা কি আপনি বোঝেন নাই? আমি বলছি ম্যাঙ্গো শব্দের অর্থ বুঝেছি। আপনি আম বললে মানবো, কিন্তু কাঁঠাল বললে যদি বলেন যে অনেকগুলো মানি হয়, কাঁঠাল ও ম্যাঙ্গোর অর্থ, আমি সেটা মানবো না। আপনি ওয়াটারের অর্থ পানি, জল, বাড়ি, এই তারপরে হচ্ছে আপনার কি নিধি, যাই বলেন আমি মানবো, সমার্থক শব্দ হইলে মানবো, কিন্তু উল্টাপাল্টা অর্থ হইলে আমি তো মানতে প্রস্তুত নই ভাই, ইভেন আচ্ছা, আপনিও মানবেন না। আচ্ছা, মানার দরকার নেই, আপনি তো বুঝেছেন আমি যেটা বলতে চেয়েছি, আপনি কি বুঝেছিলেন? না, আমি বুঝি নাই, আমি মিথ্যা বুঝি কথা নাই, বলবেন, আপনি বুঝান। বোঝেননি, মিথ্যা কথা বলবেন না। বোঝেননি কি তাই তো? নামাজ আপনি পড়েন তাই তো? নামাজ বই, হ্যাঁ, এটা বুঝাইছেন? আমি নামাজ পড়ি, নামাজে সূরা না, সানা পড়ি, নামাজ সূরা পৃথিবীর ফাতিহা কেউ পড়ি। পড়ে না, নামাজ পৃথিবীর কেউ পড়ে না ভাই। তাহলে কি করে তারা? এইবার ট্রাকে আসছেন। নামাজ কায়েম করে, ওকে, আকিমুস না নামাজ সালাত, নামাজ কায়েম করে। আপনি নামাজ পড়েন পড়েন বলতেছেন, হুজুররাও তো নামাজ পড়ে না, হুজুররাও বলে নামাজ কায়েম, আপনি আরবরাও বলে নামাজ কায়েম। আপনি বলতেছেন নামাজ আচ্ছা, তো পড়ে পড়ে, কোরআনে কি নামাজ আছে কায়েম ইকরা সালাত কিভাবে? আছে আপনি কোথাও? আপনি নামাজ কায়েমটা কিভাবে করেন ভাই, একটু বলবেন? আমি মসজিদে গিয়ে নামাজ কায়েম করেন? মসজিদে গিয়ে নামাজ কায়েম করেন আপনি? না, আপনি আগে পড়েন কেন বলছেন সেটা আগে আমারে বুঝান। আপনি নামাজ পড়েন কেমনে সেটা আমার আগে বুঝান। আপনি যে ভুল বলছেন এটা কি মসজিদে স্বীকার করছেন এইমাত্র? আপনি যে নামাজ পড়া যে বলছেন এটা যে ভুল হয়েছে আপনার, এটা কি আপনি স্বীকার করতেছেন? ভাইজান, আমি ভুলটা স্বীকার করছি, বলা হয়তো ভুল আচ্ছা, হয়েছে, থ্যাংক কিন্তু ইউ, আমি থ্যাংক ইউ, আপনাকে বোঝাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি যে নামাজ যে পড়া যায় না এটা আপনি আমার সাথে তাহলে একমত নাকি দ্বিমত একমত, আছে একমত, আপনার? একমত আচ্ছা, আছি। নামাজ পড়াও যায় না, নামাজ আদায়ও করা যায় না, নামাজ কায়েম করতে হয়, রাইট? রাইট, কিন্তু আপনি আপনি নামাজ কিভাবে কায়েমটা করেন কিভাবে? সেটা তো আপনি কিভাবে করেন সেটা বলবেন, আমি কেমনে করি সেটা তো আপনার মাথা ব্যথা না ভাই। আমি আপনার কাছ থেকে শিখবো একটু নামাজ কায়েম কিভাবে করতে আপনি হয়। আমার কাছে শিখবেন নামাজ অনেক পরে। আগে তো আপনার তাওহিদে আসতে হবে ভাইজান। আপনার এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আপনার আগে আসতে হবে। আপনি কি আল্লাহ ছাড়া কোনো বিধাতা বিধানদাতা নাই এটা আপনি মানেন? হ্যাঁ, মানি, অবশ্যই মানি। মানেন? আচ্ছা বলেন তো, মানি, ব্যভিচার করলে আল্লাহর বিধান কি? ব্যভিচার যদি কেউ করে আল্লাহর বিধান কি? বেবিচার করলে আল্লাহর বিধান কি আপনি বলেন? আমি কোরআন থেকে বলি। হাদি- হাদিসে আছে মৃত্যুদণ্ড পাথর দিয়ে, আপনি এটা হ্যাঁ, আর্গুমেন্ট তুলবেন তাই তো? এবার আল্লাহর বিধান কি সেটা বলেন। আচ্ছা, বলেন, আপনি শুনি আমি। আল্লাহর বিধান হচ্ছে সূরা নূরের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০টি করে বেত্রাঘাত করে, এটা আল্লাহর বিধান। এবার মোল্লারা নবীর নামে বানিয়েছে যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো, এটা তো আল্লাহর বিধান কোরআনে নাই ভাই। আমি একমাত্র আল্লাহকে বিধানদাতা মানি। কোনো হানাফি, কোনো শাফি, কোনো মালিকি বা নবীর নামে চালিয়ে দেবে আবু হুরায়রা দিয়ে বলবে যে না আল্লাহর বিধান এটা বাতিল, এটা রহিত, এটা নাসক, এটা মানসুক, এখন পাথর মেরে মারতে হবে। ইহুদিদের তালমুদ থেকে কপি পেস্ট করে একটা বিধান বানায় আল্লাহর নামে চালিয়ে দেবে, নবীর নামে চালিয়ে দেবে। আমি মানি না, আমি বিধানদাতা একমাত্র আল্লাহকে মানি, আমার লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া কাউকে আমি মানি না। এই তাওহীদে কি আপনি আসতে পারবেন? যদি এই তাওহীদে আপনি আসেন তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আর যদি বলেন না আমি আল্লাহকেও বিধানদাতা মানি, আবু হানিফাকেও মানি, নবীকেও মানি, রাসূলকেও মানি, তাহলে ভাই আপনার বিধানদাতা ২-৩ জন, আমার বিধাতা একজন। আপনার সাথে আচ্ছা, আমার এই কোরআনে ডিফারেন্স হয়ে গেল। কোরআনে হয়তো অনেক জায়গায় বলা আছে, আমি জাস্ট মানে আয়াত নাম্বারটা বলতে পারছি না। পাপ করলে কিন্তু পাপীকে ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ কোরআনে বলা আছে, তাই তো? আপনি কি এটা স্বীকার করেন? ভাই আপনি প্রসঙ্গ বারবার চেঞ্জ করতেছেন, বারবার যে কটা টপিকস উঠাচ্ছি একটা তো আপনি জিততে পারতেছেন না, পরে না আর ভাই, আমি কাটায় আরেক জেতার জায়গায় জন্য, চলে যাচ্ছেন। আপনি কি সারা আমি রাত আমার সাথে জেতার কি ডিবেট করতে পারবেন ভাই? পারবেন না। এখানে এখনো জে- কতজন আছে আপনাকে দেখাই আমি, দাঁড়ান। জেতার জন্য আপনাকে আমি আসিনি একটু ভাইজান। না না, আপনাকে আমি একটু দেখাই, জাস্ট একটা পলক দেখেন। এক, কত, ৫ জন, জি, ৬ জন, জি, জি। ৭ জন, ৮ জন, ৯ জন, 10 জন, এখনো আমাকে ৫ জন আমি উঠাইতে পারি না স্টেজে। আমাকে একটু শেখাবেন প্লিজ।
প্লিজ আপনি এখন নামাজ আপনাকে কায়েম তো ভাই কিভাবে আমি করেন? আপনাকে এত প্রসঙ্গ, আমি আসসালামু আপনাকে আলাইকুম। ফিনিশিং এ একটা কথা বলছি যে ভাই আপনি জানেন আমি তাওহীদে আসতে পারবেন। যদি তাওহীদে আসতে পারেন তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আর যদি তাওহীদে আসতে না পারেন তাহলে ভাই সারা রাত আপনার সাথে আমি করার সময় মানে আমার টাইম নাই। আর সারা রাত আপনি আমার শুধু আমার প্রসঙ্গ একটা পর একটা বলবেন। আপনি কি এই তাওহীদে আসতে পারবেন? বিধানদাতা আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা আপনি মানি না তো, আসতে আমি তো পারবেন? এই তাওহীদের ভিতরে, আমি তো এই তাওহীদের ভিতরেই আছি। আপনি টপিক চেঞ্জ তাওহীদের ভিতর করছেন, কিভাবে আপনিও আছেন? করছেন আমিও তাওহীদে করছি। কিভাবে আছেন আপনি? আল্লাহ বলছে ব্যভিচার করলে 100 বেত্রাঘাত, আর মোল্লারা বানাইছে নবীর নামে পাথর মেরে হত্যা। আপনি তাওহীদ আপনার বিধানদাতা তো দুইজন হয়ে গেল ভাই। কিন্তু প্রথমেই বলছিলাম যে আমি সব হাদিস মানি না ভাইজান, আপনার মনে আছে হয়তো। সব হাদিস মানেন না কেন? সেটা তো আরেক টাউটারি কথাবার্তা। সব হাদিস আমি কেন মানবো? হ্যাঁ, মানবেন না কেন? হাদিস তো নাকি নবী সব মুখ দিয়ে বলছে, তাহলে আবার আপনি কয়টা মানবেন কয়টা মানবেন না কেন ভাই? সরি, আপনার এই আপনার দ্বিচারিতা হয়তো কেন? আপনার হয়তো প্রথমে বলতে হয়তো প্রথম কথাটা মনে নাই হয়তো। বিষয় হচ্ছে আচ্ছা, আমি বলছিলাম রহিম ভাই, আমি একটা হাদিস কথা যে বলবো। লিপিবদ্ধ করা হয়েছে, জি গাজী ভাই হাদিসগুলো বলেন। আমি আহ, সাদেক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি সব হাদিস মানেন না, ঠিক আছে, মানলাম, কিন্তু আপনি কোন কোন হাদিস গুলো মানেন একটু বলবেন? কোন কোন হাদিসগুলো মানার আগে আমি প্রথমে জানতে চাই নামাজ কায়েমটা কিভাবে করে ভাইজান, আপনারা কিভাবে না করেন ভাই, নামাজ আপনি কায়েমটা? আপনি আপনার আমার এই প্রশ্ন উত্তরটা দেন সহজ করে, তাইলে আমি আপনার এই প্রশ্ন উত্তরটা দিতেছি। আপনি কোন কোন হাদিস গুলো মানেন আমাকে একটু দয়া করে জানাবেন, ভাইজান যেহেতু বলবেন। ভাইজান যেহেতু টপিক চেঞ্জ করার অভিযোগ করেছে আমার উপর, জাস্ট ওই জন্য আমি বলছিলাম এক টপিকেই নামাজ, থাকি। আপনারা নামাজ কায়েমটা কিভাবে করেন আমাকে একটু আমরা শেখান। তো নামাজ কায়েম করি না। আপনি তো এখানে কোরআন, অনলি কোরআন রিচার্জ দেখে পরে এখানে আসছেন, তাই না? আপনি হাদিস জি জি প্রতিষ্ঠাতা করতে আসছেন। তো আমরা জি জি। নামাজ কিভাবে কায়েম করি, বা এই সালাত, আমরা তো নামাজ কায়েম করি না, আমরা সালাত কায়েম করি। আর কিভাবে করি আচ্ছা এটা আচ্ছা। একমাত্র আমরা আল্লাহর, হ্যাঁ, মানে আমি জানি এবং আমার আল্লাহ জানে সালাত কিভাবে কায়েম করি। আপনিও যদি করতে চান অবশ্যই আপনার কোরআন পড়তে হবে ভাই। হ্যাঁ, আপনি যদি আমি কোরআন আপনার পড়েন। কাছ থেকে না আমার না আমি গাজী আপনার ভাই, কাছ থেকে গাজী জানতে ভাই, গাজী ভাই কি লং বলেন? স্টোরি শর্ট, ভাইকে বলছি আগে ভাই তৌহিদে আসুক, তৌহিদে আসলে তারপরে সবকিছু আমার সাথে আর কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু ভাই তো তৌহিদই আসতে রাজি না। ওনার তো বিধানদাতা ভাই, তো আল্লাহ একা, একমাত্র আল্লাহকে উনি বিধানদাতা মানে না। ওনার আল্লাহ এবং নবী রাসূল ওলিয়া উলিয়া পীর হানাফি শাফি মালিকি সবাই বিধানদাতা, উনি সবার কথা মানে। তাহলে তো ওনার সাথে তো আমার যায় না ভাই, আপনি আমার সাথে তো হয় আপনি না। কি এটা জোর রিজন ভাই, আপনি কি এটা রিজন জোর ভাই, করে বলতে চাচ্ছেন? ওনাকে একটু বলেন যে আপনি আগে ভাই সুন্দর করে পুরা কোরআনটা আগে পড়েন ভাই, তারপরে তর্কে আসেন। অযথা তর্ক করে সময় নষ্ট করেন না। আপনারা যে ভাই ল্যাংড়া যুক্তি গুলো খাড়া করেন, এই যে বড় বড় মোল্লা, এই যে বিরাট সাইকুল হাদিস ইত্যাদি বলে এরা, এই যে সূরা হাসরের 7 নম্বর আয়াতের যে আচ্ছা রেফারেন্স গুলো আনোয়ার দেয়, ভাই, আমি একটু এটা ওনার সাথে মূর্খের আরেকটু চেয়েও কথা খারাপ। বলি, আমি শেষ করি। হ্যাঁ, সাদেক ভাই, আপনি কি হ্যাঁ, কোরআন মানেন বা কোরআন পড়েন? একমাত্র কোরআন মানি, কোরআন পড়ি। আল্লাহর একমাত্র বিধান কোরআন, এটা মানেন তো? মানি মানি। আচ্ছা, তো একটা আয়াত আছে কোরআনে, রেজুমে রেফারেন্স নাম্বারটা মনে করায় দিয়েন। কোরআন গভীরভাবে চিন্তা ভাবনা করতে হইব, এটা এটা মানেন? এই আয়াতটা মানেন আপনি? হ্যাঁ, কোরআন গভীরভাবে চিন্তা ভাবনা করা কথা যদি কোরআনে থেকে থাকে মানি, অবশ্যই মানি, মানবো না কেন? ঠিক আছে, তো গভীরভাবে চিন্তা ভাবনা করে আপনি কোরআনটা বুঝে শুনে পড়েন। হ্যাঁ, তারপরে আপনি নামাজ কায়েম কিভাবে করে আপনি নিজে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এখন এটাই আমার শেষ প্রশ্ন কথা। উত্তর দেন। এখন আমার প্রশ্ন উত্তর দেন, আপনি কোন কোন হাদিসগুলো মানেন? কারণ যেগুলোর মধ্যে সহি ট্যাগ দেওয়া ওইগুলোই কি মানেন, নাকি না যেগুলোতে জাল জরিপ এগুলোও মানেন? ভাই হাদিস সহি বলে আপনি একটা কি কথা আছে, জানেন যেগুলোতে না? সহি, শুধু সহি ট্যাগ দেওয়া ওইগুলো মানেন, নাকি না ওইগুলো মানেন, বাকিগুলো মানেন? আমি যেগুলো সহি সেগুলোই মানি। আপনি এভাবে আমাকে আবার বলতে পারেন না যে তাহলে তুমি আহলে হাদিস, এরকমটা বলতে পারেন না। না, আচ্ছা আমি ট্যাগ গাজী দিতে ভাই, পারবো না। জি সালামুন আলাইকুম। আমি সাদিক ভাইকে বলতেছি যে জি ভাই। সহি হাদিস আপনি মানেন, ভালো কথা। সহি হাদিসের মধ্যে একটা হাদিস, কালিজিরা হাদিসটা আপনি বললেন প্রথমেই, যে এটাকে হুম। নিয়ে আমার গবেষণা করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমার কথা হচ্ছে যে বুখারী সাহেব 1 লক্ষ হাদিসের মধ্যে 93,000 হাদিস উনি বিচার বিশ্লেষণ করে সহি না মনে করে এগুলাকে বাদ দিছেন। তা মাত্র 7,000 হাদিস উনি রাখছেন সহি মনে করে। কারণ ওই সহির মধ্যে আপনি আবার একটা হাদিস, প্রসিদ্ধ এবং জনপ্রিয় হাদিস কালিজিরা নিয়ে, এটা বলতেছেন বিচার হুম। বিশ্লেষণ করতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে। তো আপনার রিসার্চে গিয়ে কয় হাজার হাদিস টিকে, আমার তো প্রশ্ন ভাইজান। আমি তো সন্দেহে আছি যে আপনি রিসার্চ করার পরে আর কয় হাজার হাদিস টিকাবেন আপনি। হাদিস টিকার কোনো আমার প্রশ্ন আসে না, হাদিস একটা টিকুক, কথা হচ্ছে ওটা না ভাইজান। আপনি আমার কথাটাকে বোঝেন।
বিষয় হচ্ছে আপনি যদি হাদিস না মানেন তাহলে তো আপনি কোরআনের অর্থই করতে পারবেন না। আপনি কোরআনের অর্থ কিভাবে করবেন? ভাই ভাই আপনাকে আচ্ছা, সম্মানের সাথে বলছি, কোন হাদিসটা আল্লাহ কোরআনের অর্থ ভাই? কোন হাদিসটা আমার একটু দেখান তো, একটা অর্থ দেখান। হাদিস থেকে দেখান, একটা কোরআনের একটা অর্থ আছে, দেখান। আমি আমি শুরু করি। বিষয় হচ্ছে আপনারা আমি আপনাকে বলছিলাম যে নামাজ কায়েমের কথা। আপনারা নামাজ এই কায়েম যে করেন কিনা? ভাই, বিষয় ইয়া হচ্ছে ভাই, শোনেন, ওই ভাইজান যে আমাকে এই যে বলতে দেন, এই যে এই যে আমাকে এই যে বলতে দেন। কি জানো আপনার নাম জানো কি? সাদিক ভাই, সাদিক ভাই, সাদিক ভাই, সাদিক ভাই, আপনি কি জানেন জি জি ভাই। বুখারী এই যে সূরা বাকারার যে 286 আয়াত আছে তার সাথে মাত্র 50টা আয়াতের হাদিস আছে, বাকি 236টা আয়াতের কোনো হাদিস নাই, এটা কি আপনি জানেন? না জানা ছিল না, আজকে জানলাম। জি, কোরআনের তাহলে বাকি ম্যাক্সিমাম আয়াতের ব্যাখ্যা রিলেটেড কোনো হাদিসই নাই। এগুলো তাইমিয়া, তারপরে মৌদুদি, শাফি, এরা নিজেদের মন মতো করে ব্যাখ্যা করে গেছে, এগুলো রিলেটেড কোনো হাদিসই নাই। এরপরে এরা কি সব করেছে, হাদিস এরা ওই যে সব ইসরায়েলি আয়াতের আছে না, হাদিস থাকবে কেন ভাইজান? ইসরায়েলি রেওয়াত আছে না, ওই যে তাওরাত তালমুদ থেকে কপি পেস্ট করে মেরে দিছে, ওই রিলেটেড ভাইজান আয়াতের সব হাদিসই নাই। আপনাকে আমি একটা সব আয়াত দেখাই, আপনাকে আজকে তো প্রায় 7-8টা আয়াত দেখাইছি, একটা আয়াত দেখাই যে আয়াত রিসার্চ করে, যে আয়াত গবেষণা করে ওই যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে মানুষেরা। আর সেই আয়াতের হাদিস কি জানেন? সেই আয়াতের হাদিস হচ্ছে যে সূর্য প্রতিদিন আরশের নিচে চলে যায়, আরশের নিচে যে রাত্রেবেলা আল্লাহকে সিজদা করে, সিজদা করে তারপর বলে যে আল্লাহ রাসূল, আমি কি সকালবেলা উঠবো? তখন আল্লাহ আল্লাহকে বলে যে আল্লাহ, আমি কি সকালবেলা উঠবো? আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে সূর্য পরের দিন পূর্ব দিকে উদিত হয়। এটা হচ্ছে হাদিস, বুঝতে পারছেন? কিন্তু এইটা বানানো হয়েছে, এটা হচ্ছে পুরোপুরি আপনি নিজেই বুঝতেছেন যে একটা গাঁজাখড়ি হাদিস। কিন্তু এই আয়াতটার রিলেটেড কোনো হাদিস কোনো তাফসিরের কিতাবে নাই, কিন্তু এই আয়াতটাকে ব্যাখ্যা করে বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে গেছে। সেই আয়াতটা হচ্ছে সূরা আম্বিয়ার, সূরা আম্বিয়াতে আমি যাচ্ছি, আপনাকে আমি দেখাচ্ছি 30 নম্বর আয়াত। দেখেন এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? এই দেখেন এখানে একটু স্টার দিয়ে টিকা লেখা হয়েছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না, বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণ, এই যে ইংলিশে বলে মহাবিস্ফোরণকে বিগ ব্যাং, মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের থিওরি। এই সূরা আম্বিয়ার 30 আয়াত গবেষণা করে মানুষ, ভিন্ন ধর্মের ইহুদি খ্রিস্টানরা নোবেল পায় অথবা বড় বড় পুরস্কার পায়, আর আমরা এই আয়াতের কোনো ব্যাখ্যার হাদিস তো পাই না, বরঞ্চ এমন একটা হাদিস বানানো হয়েছে যার মাধ্যমে আরো মানুষ নাস্তিক হয়ে যায়। সূর্য নাকি প্রতিদিন 7 আসমান পাড়ি দিয়ে আরশের নিচে যায়, আল্লাহকে সিজদা করে, আল্লাহ অর্ডার দেয়, পরের দিন পূর্ব দিকে উদিত হয়। ভাই বুঝান এই হাদিস দিয়ে কেমনে কোরআনের ব্যাখ্যা করা হয়? আমার মাথায় ঢোকে না, ঢুকান আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সর্বশেষ আমি জাস্ট এখন আছি বর্তমানে মালয়েশিয়াতে। আমার এখানে 3টা বাজে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি পালাই যাচ্ছি না, আমি কথা মনে করবেন না। বিষয় হচ্ছে রিজন আমি ভাই, আমি আপনাকে একটু কথা সর্বশেষ বলতাম একটা না। কথা বলবো ভাইজান, প্লিজ কথা কেন না। সর্বশেষ আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে সূরা আহজাবের সম্ভবত, আচ্ছা সূরা আহজাবের আচ্ছা আমি একটু বের করি, হ্যাঁ আমার 34 না 36 লেখা যে আছে, আমরা তো বুঝি ভাই 36, ওই তো ওইটাও আসিফ মঈদিন আনছিল। যাই হোক, আপনি আসিফ মঈদিনের সাথে আমার ডিবেটটা একটু দেখে নিয়েন, বুঝছি আপনাকে সারা রাত পড়াইলো, আপনি বলবেন যে সীতাকার বাপ, ঠিক আছে? কোনো লাভ নাই, হুদাই সময় নষ্ট আমাদের। আপনি কিছু শেখার জন্য আসেন নাই, শেখার জন্য ইচ্ছা থাকলে যেতগুলো আয়াত দেখাইছি আপনার জন্য এতগুলো আয়াত যথেষ্ট হইতো। উনি আমাদের হাদিসের দাওয়াত দিতে আসছেন। কিন্তু একটা প্রমাণও করতে পারে নাই। প্রথমে আনছে হাসরের 7 আয়াত, তারপর আনছে নাহলের 44, এখন গেছে আহজাবের 36-এ। ওই আসিফ মঈদিন যেগুলো আনছে একেবারে সুন্দর করে এই সিরিয়ালে সেগুলোই আনতেছে। মানে এই নাস্তিকদের সাথে আমি তো এদের পার্থক্য করতে পারতেছি না ভাই। নাস্তিকরা যে হাদিস আনে এরা তো একই নাস্তিকরা যে আয়াত আনে এরা একই আয়াত আনতেছে। যখন নাকি তারা আটকায় যায় নাস্তিক হয়ে যায়, আর নাস্তিকরা আটকায় গেলে মানে হাদিসপন্থী হয়ে যায়। এটা খেয়াল করছেন? সেটাই তো দেখতেছি আজকে। গাজী ভাই
এখন কিন্তু সবাই আইসা বলে যে আমি আহলে হাদিস না, পরিচয় বলে যে আমি আহলে হাদিস না। উনি কিন্তু হাদিস অবমাননা করছেন। উনি আমাদের সবচেয়ে জনপ্রিয় হাদিস যে কালিজিরা মহা রোগের ঔষধ, এটাকে উনি অপমান করছেন, বলছেন এটা নিয়ে উনি গবেষণা করতে হবে নাকি। বুল ভাই, আমি তাহলে ওটা বলতাম, সহি হাদিস যেহেতু আপনি ইয়া করেন, মানেন, তাহলে ওই যে উটের মুত খাওয়ার হাদিসটা তো সহি, এটা মানেন না কেন? আপনি তো আমার আমি তো কথা জানি যে আপনি ওইটাই করবেন। থামায় দিবেন আপনি আমাকে। রিজন ভাই, এ যারা হাদিসের দাওয়াত দিতে আসে না, এদের বলবেন যে ভাই আগে 5টা হাদিস আপনি বলেন তো, নিজে নাম্বার ধরে বলবেন। এটা কি বুখারী, এই সিয়াসাত্তার 6 জনের মধ্যে থেকে 6 জনের থেকে 6টা হাদিস আপনি বলেন নিজে। ওনারা নিজে হাদিস না, পড়েও না, কিন্তু এরা সব শুনে। তবে ভাই আমি আজকে যে মানে কি যে ভালো লাগতেছে, এইখানে যদি বাই চান্স আজকে জামিল মিয়া থাকতো, যখনই পড়ছে যে নামাজ কেমনে পড়েন, সে তো সাথে সাথে করে পড়ি না মিয়া, নামাজ পাইছেন কই, এই পুরো একটা বিধি কিচ্ছু না, ওইভাবে বলা যাবে না তো, ওইভাবে বলা যাবে না, ওকে আটকাতে হবে। নামাজটা কি? হ্যাঁ, নামাজ কই পাইলেন আপনি? না সেদিকে যাই নাই, আমার উদ্দেশ্য ছিল তাকে আগে তাওহীদের দিকে আনা, আর কি তাওহীদের দিকে আনাটা ছিল আমার আলটিমেট টার্গেট। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আপনি কি তাওহীদে আসবেন কিনা আপনি বলেন। তাওহীদে যদি আসেন তাহলে আপনার পিছে আমি সময় ব্যয় করব। আপনি আগে এক আল্লাহর কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আগে ঢোকেন। আপনার মাথার ভিতরে কি আছে এগুলো আগে ঝেড়ে ফেলেন। একটা কিন্তু চরম থিওরি, সজল ভাইয়ের এই থিওরিটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমার প্রথম সমস্যা হইতো। সজল ভাই বলতো যে আপনি মাথার ভিতরে হাদিস কি কি আছে, আপনার কি শোনা, বেশিরভাগ তো শোনা আমাদের বাস্তবতা এটা। এই মাথার ভিতরে কি কি আছে, সারা জীবন কি কি করে আসছেন, কেমনে নামাজ পড়ছেন, কেমনে দরুদ পড়ছেন, কেমনে দোয়া করছেন, এগুলো সব মাথার থেকে ঝেড়ে ফেলেন। আপনি কিছুই জানেন না। এখন যেটা কোরআন পড়তেছেন এটাই আপনি শুধু শুরু করতেছেন। আপনি যেরকম হলো বর্ণমালা শুরু করেন, সেইভাবে আপনি কোরআন শুরু করতেছেন। এইভাবে কোরআন যদি কেউ এক থেকে 2 বার, বেশি পড়া লাগবে না, আমার বিশ্বাস যারা একটু মনোযোগ মানে ইচ্ছা আছে যে আমি কোরআনের ভিতরে কি আছে জানতে চাই, সে যদি ফার্স্ট টু লাস্ট একবার পড়ে তাহলেই 70% চলে আসবে। দ্বিতীয়বার পড়লে সে 100% চলে আসবে, যদি এইভাবে আসে। আমি বিশ্বাস করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি এক সময় পীরপন্থী ছিলাম, প্রচন্ড বিশ্বাস করতাম পীরপন্থীটা। এই বিভিন্ন ওজিফা করা, ধ্যান করা, মুরাকাবা করা, এগুলো কিন্তু প্রচন্ড বিশ্বাস করতাম আমি। আমার এখান থেকে বের হইতে মানে কত সহজে আমি বের হয়েছি, শুধু সজল ভাইয়ের এই কথাটা মাথায় নিছি যে পিছনে আমার যা জানা আছে আমি কিচ্ছু জানি না। আমি যে কোরআন পড়তেছি এটা হলো বর্ণমালা স্বরের থেকে যেভাবে পড়ে আমি সেইভাবে পড়া শুরু করতেছি। এখন কোরআনে আল্লাহ কি কি বলছে আমি এইটা মাথার ভিতরে নিতে চাই। যদি কোরআন পড়ে সে কোরআনের 5% নিতে পারে, আমার বিশ্বাস 5% যদি তার মাথার ভিতরে ঢোকে, সে দুনিয়ার কোনো হাদিস বিশ্বাস করবে না, মানতেই পারবে না। সে যেন আল্লাহর উপরে কেউ তো দিতেই পারে না। কারণ আল্লাহ যাকে দিয়ে কোরআন প্রচারের জন্য পাঠাইছে, আমাদের নবীকে, ওনাকে যে ধমক দিছে যে আমি যা বলি তার বাহিরে যদি বলে সে, তার আমি দক্ষিণ হস্ত ধরে ফেলবো, তার হাড় কেটে ফেলবো। এর উপরে আর কিছু আছে? এই জিনিসটা যদি মাথার ভিতরে নেয় তবেই না সে কোরআন পড়তে পারবে। এরা আসে হলো সামান্য একটু শুনে আসে, তর্ক করতে আসে, কিন্তু তর্কে যে কত রসদ লাগে এইটা তারা জানে না। সমস্যা হলো এইখানে। ওই যে হাদিসটা বলবে, ওর নাম্বার সহ হাদিসও বলতে পারবে না। আপনি যেখানে কোরআন বলতেছেন, কোরআনের আয়াত নাম্বার দিয়ে বলতেছেন, বের করে দেখায় বলতেছেন, অর্থ করে বুঝাচ্ছেন, ও কিন্তু বের করতে পারতেছে না। তাহলে সে কেমনে তর্কে জিতবে আপনার সাথে? এটা একবার মাথায় আসে না? আরেকটা তথ্য দেই, একজন আমাকে বলতেছে যে বুখারী সাহেব যে আফগানিস্তানের লোক, উনি তো বলতেছে বুখারীও একজন সাহাবী, উনিও তো সৌদি আরবের লোক। এই যে যারা হাদিস সংগ্রহ করছে তাদের সাথে যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে কাছাকাছি কোনো সম্পর্ক নেই, এটাও কিন্তু জানে না। তারাও মনে করে যে বুখারীও তো একজন সাহাবী। জি ভাই, আরেকটা তথ্য দিই, বুখারী শরীফ যে বুখারী সাহেব লিখছে এরই তো প্রমাণ নাই। আচ্ছা, তারই তো প্রমাণ নাই। আপনি দেখছেন একজনের নামে চালাই দিছি। একটা ইমেজিং করেন ভাই আপনি, যে একজন ভদ্রলোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 230 বছর পরে গিয়া উনি 2000 কিলোমিটার দূরে গিয়া গবেষণা কইরা
উনি 200 বছর অতীতের লোকের জীবন বৃত্তান্ত লিখেছেন। চরিত্র আজকে চারিত্রিক আমাদের সার্টিফিকেট দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে 1 বছর পরের ঘটনায় অনেক কিছু উল্টাপাল্টা। এই যে 1 বছর আগে শেখ হাসিনা চলে গেছে, আমাদের এখানে জুলাই অভ্যুত্থান হয়েছে, 1 বছর পরে আমরা অনেক কিছু উল্টাপাল্টা দেখতেছি, অনেক কিছু উল্টাপাল্টা শুনতেছি। ডেফিনেটলি। সেখানে 200-300 বছর পরে গিয়ে এক্স্যাক্টলি কিভাবে সে তথ্যটা নিল ভাই? আমি আচ্ছা, তো আমার তো আরেকটা অঙ্ক করতে বলবেন ভাই, আরেকটা তথ্য জি দিয়ে ওনাকে অঙ্ক করতে বলবেন যে ওনার বাড়ি বুখারী শরীফ, বুখারী, আচ্ছা ধরলাম ওনার বাড়ি এই ভাই, মদিনাতে, কি উনি যে বলেন সংগ্রহ করছে মানে? ওই সময় কি হুম। কোনো দ্রুতযান ছিল? হেঁটে হেঁটে না, পায়ে না, হেঁটে, তাহলে 200 1 লক্ষ ওই হাদিস সংগ্রহ করতে 2000 কতদিন সময় লাগবে? এই মুসাফির আচ্ছা, ভাই, 2000 কিলোমিটার যাইতে তো মানে 2-3 মাস, 4 মাস 6 মাস সময় লেগেছে। না না জি না, ভাই বলুন। মানে হ্যাঁ, ওনাদের তখন ভিতর ওনাদের যানবাহন ভিতর তো নাই। স্পেশাল পাওয়ার দেওয়া ছিল, আপনি বোঝেন না, হচ্ছে ওই সাহাবীদের ও স্পেশাল ব্রেন ছিল যেটা কম্পিউটারের থেকেও ও আচ্ছা আচ্ছা, শক্তিশালী। এগুলো হলো সমস্যা নেই, তাদের ইয়া যে ব্রেন উপন্যাস। ছিল ইয়া ভাই, শেষ ওই যে করতে মুসাফির দেন। ভাই, জি মুসাফির ভাই না, এখন যে চলে গেছে তাকে নিয়ে আর কথা বলাটা আর কোনো লাভ নাই। না না এখন না না, ওনার আমাদের বিষয়ে কথা আমাদের বলতেছি প্রায় না, ধরেন আমি আড়াই ডাইরেক্ট ঘন্টা, ওনার কথা আড়াই বলি না না নাই। বলছি আমাদের আড়াই ঘন্টা হয়ে গেছে, তো আমাদের মনে হয় লাইভটা শেষ করা উচিত। আমি চাইছিলাম 2 ঘন্টার হ্যাঁ, মধ্যে শেষ করতে। আমাদের সাথে নতুন একজনকে দেখতে পাচ্ছি, আমি চিনি না, আলিশা আহমেদ। আলিশা আহমেদকে আমি চিনি না। আলিশা আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, জি বলুন। জি ভাই, এখানে কি মানে মেয়ে মানুষ অ্যালাউ আছে? আমি তো জানি না, এটা তো কখনো দেখিনি। মানে আমার কি কথা বলা যাবে? না ভাই, আমরা তো, আমাদের কাছে তো নারী পুরুষ ভেদাভেদ নাই। সেটাই আর কি। জি না, বলুন, আমি কি বলবেন? অনেকদিন ধরে আপনার লাইফ দেখি, আপনার আলোচনা আমার অনেক ভালো লাগে। তো আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তাহলে বর্তমান সময়ে সবাই মনে করে যে নামাজই একমাত্র ইবাদত। তো আমার সেটা মনে হয় না। বাট কোরআনের আলোকে আমরা সেই ইবাদতটা কিভাবে করব? আর ইবাদতটা কি? সেটা আমরা কিভাবে করতে পারি? একটু জানাবেন। ইবাদতটা উদ্দেশ্যটা কি সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করো। আমি সূরা বাকারাটা আপনাদের স্ক্রিনে এনে দেখাচ্ছি। এটা হচ্ছে সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আচ্ছা, স্ক্রিনে আসে নাই, এবার আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন, এর আলটিমেট টার্গেট হচ্ছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং মুত্তাকি হওয়াটাই হচ্ছে ইবাদতের মূল মাকসাদ। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি কাজ করলে আমি মুত্তাকি হতে পারবো? যেই কাজ করলে আমি মুত্তাকি হতে পারবো সেই কাজগুলাই হচ্ছে ইবাদত। আমরা যদি সূরা বাকারারই 177 নম্বর আয়াতে যাই, ওখানে আমরা দেখব যে কিছু কাজ আল্লাহ শিখিয়েছেন এবং সেই সাথে এমন কিছু শিখিয়েছেন যেটা আসলে কাজ না, কিন্তু অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ আয়াতের প্রথমে বলেছেন যে পুণ্যের কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা বা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবে। দর্শকদের শুনতে অনেক কষ্ট হয়, আপনি মাইক্রোফোনটা দয়া করে একটু ঠিক করবেন। এখন সোজা কথা বলতে গেলে এটাই চলে আসছে, এই ধর্মই চলে আসছে, মোল্লাদের বানানো ধর্মই আমরা পালন করছি। কোরআনে কি আছে সেটা আমাদের জানাও হয় না, আর এমনভাবে আমাদের বোঝানো হয়েছে। আপনি চরমনাইয়ের অনেক মুরিদকে আমি নিজে শুনেছি বলতে যে কোরআনে যা আছে থাকুক, ওই চরমনায় পীর সাহেব যেটা বলছে সেটাই কথা। প্রসঙ্গটাও আমার একটা মনে পড়ে, সেটা হচ্ছে যে ওই যে ওরা একটা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো এটা নিয়ে আবার তাবলিগ, তারপরে সারসিনা, জামাতে ইসলাম, তারা আবার খুব ব্যঙ্গ করতো যে এরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বানিয়েছে, এটা তো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। তো তখন তাদের এই এক মুরিদ বলতেছে যে না থাকলে না থাকুক, কোরআনে যা আছে থাকুক, কিন্তু চরমনায় পীর যেটা বলছে সেটাই সঠিক। তো এদের মেন্টালিটি আসলে শুধু চরমনায় মুরিদ যারা, তাদের মেন্টালিটি যে শুধু এরকম হয় যে কোরআনে যা আছে থাকুক, হুজুর যেটা বলছে সেটাই সঠিক,
এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য না, ইভেন যারা অন্য দল বা পার্টি করে, সেটা হিজবুত তাওহীদ হোক, সেটা জামাতে ইসলাম হোক, সেটা তাবলিগ হোক, যে যেটাই করুক না কেন, তাদের ব্রেনটাও এমনভাবে সেট আপ করা হয় যে কোরআনে যা আছে থাকুক, হুজুর কি কম বোঝে নাকি? হুজুর বিশাল বড় আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হুজুর যেটা বলছে সেটাই সঠিক। তো এই পরিণতি তো আমরা সবাই ভোগ করছি, আর এর শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে।